জম জামাই ভাগ না, তিন নয় আপনা। এবার তোমরা জিজ্ঞাসা করতেই পারো কেন আজকে এই কথা দিয়ে আমি এই ভিডিওটা শুরু করছি। হ্যাঁ, আজকে আমি ওই আলপনা দুঃখী না আলপনা রুবি দুঃখী চ্যানেলটা আজকে আমি দেখলাম। হ্যাঁ, সেখানে আলপনা দেবী তার চ্যানেল সম্পর্কে, অর্থাৎ তার বিক্রি মানে যে চ্যানেলটা তিনি বিক্রি করে দিয়েছিলেন, যে চ্যানেলটা প্রচুর পরিমাণে ভাইরাল ছিল, হ্যাঁ অনেক বড় একটা চ্যানেল ছিল, সেই চ্যানেল সম্পর্কে উনি অনেকগুলো কথা বলেছেন আমাদের কাছে। তার জন্যই আমি মনে করলাম যে আজকে এই ভিডিওটা আমার করা দরকার। অনেকেই এই নিয়ে ভিডিও করেছে, অনেকেই কন্ট্রোভার্সি করেছে, আমার কাছেও রিকোয়েস্ট করেছিল আমার কিছু ভিউয়ার্সরা। তো আমি বলেছিলাম ঠিক আছে, আমি একটু সুযোগ পাই তারপরে করব, কারণ আলপনা দেবী তখনও পর্যন্ত তার চ্যানেল নিয়ে সেই সম্পর্কিত কোনো কথাই বলেননি। আজকে যেহেতু কিছু কথা উনি বলেছেন, সেই জন্যই আমি আজকে এই ভিডিওটা করতে বসলাম। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই প্রথম মানে আমি মনে হয় এনাদের সম্পর্কে, না এই প্রথম না, এর আগেও আমি এনাদের নিয়ে ভিডিও করেছি। হ্যাঁ, এনাদের নিয়ে আমি ভিডিও করেছি, তো আবার এই নিয়ে আজকে কিছু কথা আমি বলতে বসেছি। আমি ওনাদের ভিডিও যখন ওনার মেয়ে রুবি বেঁচে ছিল, না সরি আলপনা বেঁচে ছিল, হ্যাঁ মায়ের নাম মনে হয় রুবি, সরি আমার মিস্টেক হয়ে গেছে, আলপনা দেবী না মানে রুবি দেবী, হ্যাঁ আলপনা হচ্ছে ওনার মেয়ের নাম। এরা যখন আগে এই কিপ্টে শাশুড়ি বলে ট্যাগলাইন দিয়ে দিয়ে ভিডিও করতো, প্রচন্ড পরিমাণে মজার ছলে ওরা শর্ট ভিডিও দিত, ভীষণ পরিমাণে এনজয় করতাম। তারপরে ওরা কি করলো, সন্ধ্যা 7টার সময় করে করে এক একটা করে বড় বড় একটা ভিডিও দেওয়া শুরু করলো। বসে থাকতাম, হ্যাঁ নোটিফিকেশনটাকে অন করে দিয়ে রাখতাম যাতে করে আমার কাছে ওই সমস্ত নোটিফিকেশনগুলো আসে, কারণ আমি সত্যিই ওদের ভিডিওগুলো খুব এনজয় করতাম, খুব ফানি ফানি ভিডিও করতাম। যেমন আলপনার মধ্যেও সেই সেন্স অফ হিউমার ছিল, তেমন রুবি দেবীর মধ্যেও সেন্স অফ হিউমার ছিল, এবং ওনার যে জামাই তার মধ্যেও সেন্স অফ হিউমার প্রচুর পরিমাণেই ছিল। তবে হ্যাঁ, ওদের যে অবস্থা, তাতে করে ওদের অবস্থা প্রচন্ড পরিমাণে সঙ্গীন অবস্থা, কারণ রুবি দেবীর স্বামী খুব অল্প বয়সেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। ওরা একদিন বলছিল, আলপনা আর রুবি দেবী একসঙ্গে বসে একটা ভিডিও করেছিল, যেখানটায় রুবি দেবীর হাজবেন্ডকে মনে হয় মেরে ফেলা হয়েছে, অর্থাৎ খুন করা হয়েছে। তারপরেও তাদের আত্মীয় স্বজনরা তাদের থেকে টাকা পয়সা চিটও করে নিয়েছে, তাদের নামে কিছু টাকা পয়সা ছিল, সেই সমস্ত টাকা পয়সা দিয়ে ওই এলআইসি টেলআইসি বা অমুক তমুক করবে বলে, এই ধরনের কাজ করবে বলে সেই সমস্ত টাকা তাদের কাছ থেকে নিয়ে নিজেদের আত্মীয় স্বজনরা নিয়ে সেটা কি করে দিয়েছিল, চিট করে দিয়েছিল। ফলত রুবি দেবী ওই আলপনা বলে ওই বাচ্চা মেয়েটিকে নিয়ে তখন সেই সময় প্রচন্ড পরিমাণে দুঃখে কষ্টে জীবনযাপন করেছে। জানি না কৃষ্ণের ভজন করলে কি সারা জীবনই দুঃখে কষ্টে জীবন অতিবাহিত হয়, মানে আমি এই কথাটা আগে অনেকের মুখে শুনতাম, কৃষ্ণ ভজনা করি তো তাই দুঃখ আমাদের পায়ে পায়ে, দুঃখ আমাদের সাথে সাথে, এই কথাটা শুনলেও খুব খারাপ লাগে। আর আলপনা দেবী আর রুবি প্রচন্ড পরিমাণে কৃষ্ণ ভক্ত, তারা তো ঠাকুরকে কোনো কিছু ভোগ না লাগিয়ে খায়ই না আমরা যা দেখি, এবং ওরা নিরামিষাশী, যতই ওরা মাছ মাংস ডিমের কথা বলুক ভিডিওতে, কিন্তু ওরা কোনো সময় সেই সমস্ত খাওয়া দাওয়া করে না। তারপরে তো মাঝে মাঝে আলপনা দেবী না সরি রুবি দেবী আমাদের কাছে কিছু কিছু রান্নার রেসিপি, এই মোয়া থেকে অমুক থেকে তমুক থেকে এইগুলোও কিছু কিছু তৈরি করে করে দেখাতেন। হ্যাঁ, রুবি দেবী আলপনা এরা দুজনেই প্রচন্ড পরিমাণে পরিশ্রমী, প্রচন্ড। তবে হ্যাঁ, জামাইয়ের কথা যে পরিশ্রমী না সেটাও বলবো না, জামাই মনে হয় কোনো একটি সরকারি চাকরি করতো, পুলিশের মনে হয় ওই গার্ড হিসাবে বা যাই হোক কোনো রকমের পুলিশের একটা পোস্ট মনে হয় সে পেয়েছিল, সেখান থেকে পুলিশের চাকরি করতে করতে মনে হয় সে আবার চাকরিটা ছেড়েও দেয়। যাই হোক, তারা তিনজনে মিলে এই ধরনের কিছু ফানি ফানি ভিডিও করতো, আমিও খুব এনজয় করতাম, লাখের ওপরে ভিউজ। হঠাৎ করে শুনলাম আলপনার প্রচুর শরীর খারাপ, আলপনার শরীর খারাপ, আলপনার কি হয়েছে না গল ব্লাডারে স্টোন হয়েছে, তার সাথে সাথে অনেক রকমের উপশম অমুক তমুক, যাই হোক ওরা বিভিন্ন রকমের হোমিওপ্যাথি অমুক তমুক ট্রিটমেন্ট করেছে। তবে হ্যাঁ, এটা আমি জানি, কারণ আমার ব্যক্তিগতভাবে আমারই এক আত্মীয় একটু বয়স্ক হয়েছিলেন,
তারও এরকম গল ব্লাডারে স্টোন হয়েছিল, সে কিন্তু অপারেশন করায়নি, কি সব হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করিয়েছিল, সেক্ষেত্রে কিন্তু তার আবার ক্যান্সার হয়ে গেছিল। হ্যাঁ, আমার মনে হয় আলপনারও মনে হয় সেই ধরনেরই কিছু রোগ হয়েছিল, সেইভাবেই ওটাকে স্ক্যাটার করেছিল। এরাও বুঝতে পারিনি, এরা হচ্ছে গ্রামের সহজ সরল মানুষ, এরা এই রোগ সম্পর্কে সত্যি কিছু বোঝেও না। এরা সবসময় এরা গোপাল পূজা বলুন, ভজনা বলুন, এসব নিয়েই থাকে। এদের মধ্যে এত কিছু যে ট্রিটমেন্টের ব্যাপার বা এত কিছু বোঝার কোনো উপায় নেই। প্রচন্ড পরিমাণে সহজ সরল, প্রচন্ড নিডি, প্রচন্ড মানে প্রচন্ডটা বললেও মনে হয় ছোট শব্দ হয়ে যাবে এদেরকে ব্যাখ্যা করতে গিয়ে। প্রচন্ড ভালো ফ্যামিলি একটা, হ্যাঁ, আর নিদারুণ সহজ সরল। যাই হোক, আকস্মিকভাবে কি হলো, আকস্মিকভাবে আলপনা মারা গেল। আকস্মিকভাবে আলপনা মারা যাওয়ার পরে তার জামাই মানে আলপনার হাজবেন্ড সমস্ত কাজকর্মই করতো, এবং আলপনা কিন্তু তার মাকে ভীষণ 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 ভালোবাসতো। আলপনা তার মাকে কেউ যদি বুড়ি বলতো ভীষণ রেগে যেত, বলতো না মা তোমার বয়স হয়নি, তোমাকে কেউ বুড়ি বললে আমার খারাপ লাগে। আলপনা মনে হয় প্রেম করে বিয়ে করেছিল, কিন্তু মাকে যেহেতু সে দেখবে বলে একটা প্রতিজ্ঞা নিয়েছিল, সেজন্য সে কিন্তু শ্বশুরবাড়িতে যায়নি তার মাকে নিয়ে, এবং সেই ছেলের সাথে কথাবার্তা বলে তারা একই সাথে ওই কোনো রকমের ওই টিনের মতো একটা করে সাপোর্ট দেওয়া একটা বাড়িতেই কিন্তু তারা থাকতো একদম। যাই হোক, আলপনা মারা যাওয়ার পরে আলপনার বর সেক্ষেত্রে কাজকর্ম করেছে, শ্রাদ্ধ শান্তির কাজ করেছে, এবং শাশুড়িকে নিয়ে কিছু লাইভ ভিডিও করে, কিছু ভিডিও করেছিল দেখতাম। হট করে শুনলাম যে আলপনাদের ওই চ্যানেলটা যেটা ছিল, যেটা অনেক লাখের চ্যানেল ছিল, সেই চ্যানেলটা বিক্রি করে দেওয়া হয়েছে। একদিন দেখলাম আলপনার মা মানে রুবি দেবী আর আলপনার হাজবেন্ড দুজনে মিলে একসাথে বসে বলল যে হ্যাঁ তারা সেই চ্যানেলটা বিক্রি করে দিচ্ছে। কিন্তু আলপনার মা সেদিনও পর্যন্ত কিন্তু সঠিক কারণটা কি, যে কারণ কি কারণে উনি ওনার চ্যানেলটা এত লাখের চ্যানেল এবং এত ভিউজ, তার মানে ভাবুন বন্ধুরা কত কত টাকা সেক্ষেত্রে ইনকাম হতো, কত কত রেভিনিউ সেক্ষেত্রে জেনারেট হতো। আমরা একটা ভিডিও দিলে কতই বা ভিউজ হয়, সেক্ষেত্রে আমাদের তো সেরকম নাই, কিন্তু আলপনা রুবিকে মানুষ মানে ভরে ভরে আশীর্বাদ করতো, ওদেরকে ভরে ভরে মানুষ ভালোবাসতো, কারণ ওদের মানুষ বুঝতো যে ওরা সত্যিই গরিব, ওদের সত্যিই টাকার দরকার, এবং ওরা সত্যিই গ্রামের সহজ সরল এবং প্রচন্ড পরিমাণে ওরা ভালো মানুষ। তো হট করে শুনলাম ওর মা মানে আলপনার মা রুবি দেবী বললেন যে হ্যাঁ উনি চ্যানেলটাকে বিক্রি করে দিয়েছেন, কিন্তু কি কারণে উনি বিক্রি করলেন সেটা কিন্তু উনি জানালেন না। যাই হোক, আজকে আমি একটুখানি তুলে দেবো যে কথাটা আজকে উনি বলেছেন, যে কি কারণে উনি বিক্রি করে দিয়েছেন সেই কথাটা। আমি অবশ্য সত্যি কথা বলতে চ্যানেলে স্ট্রাইক দেওয়া আবার এদের স্বভাব আছে, এদের স্বভাব বলতে গিয়ে এই আলপনার হাজবেন্ড ওই আমাদের একজনকে অর্থাৎ কাবেরী অফিসিয়াল বলে যে চ্যানেলটি ছিল কাবেরীর চ্যানেলে স্ট্রাইক মেরে সেই চ্যানেলটাই উড়িয়ে দিয়েছে। হ্যাঁ, কারণ এর হাজবেন্ডকে আমার সঠিকভাবে সত্যিই আমার ভালো লাগে না, এর হাজবেন্ডের মতিগতি। কেন আমি বলবো, আপনারা জাস্ট একটু ওই রুবি দেবীর কথাটা একটু শুনে নিন। দেখুন, আজকেও রুবি দেবী যে কথাটা বললেন যে চ্যানেল উনি বিক্রি করেছেন কি কারণ, সেই দুঃখ বা কষ্ট একমাত্র উনি ওনার মধ্যেই রাখতে চান। আর কার কাছে জানতে বলে রেখেছেন? ভগবান শ্রীকৃষ্ণের কাছে উনি বলে রেখেছেন, তার চরণে উনি সমস্ত কিছু দিয়েছেন। কতটা দুঃখ কতটা কষ্ট হলে এই কথাটুকু বলতে পারে। আজকে কিন্তু মুখ ফুটে উনি বললেনও না যে হ্যাঁ উনি ওনার জামাইয়ের জন্য আজকে চ্যানেলটা বিক্রি করতে বাধ্য হয়েছেন। অনেকেই বলেছে, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারই বলেছে হ্যাঁ আত্মীয় স্বজনদের জন্য উনি বাধ্য হয়েছেন। না না না, এটা সঠিক কথা নয়, এটা সঠিক কথা নয়। আলপনা দেবী বাধ্য হয়েছেন তার চ্যানেলটা বিক্রি করতে ওয়ান অ্যান্ড অনলি একমাত্র তার জামাইয়ের জন্যই। বন্ধুরা, এটাই সত্যি কথা, যেটা উনি আজকে তাও মুখ ফুটে কিছুতেই বলতে পারলেন না। দেখুন, জামাই কখনো কিন্তু কোনোদিন ছেলে হয়ে উঠতে পারে না, আর সেক্ষেত্রে যেখানে তার মেয়ে নিজেই এখনো বেঁচে নেই, সেক্ষেত্রে কি মনে হয় জামাই সত্যি ছেলে হয়ে তার কাছে জীবন কাটাবে? কখনোই না, কখনোই না। জামাই একমাত্র শ্বশুর বাড়িতে পড়েছিল কেন?
কেবলমাত্র আলপনার জন্যই করেছিল। আলপনাকে ভালোবেসে বিয়ে করেছিল, এবং আলপনা কিন্তু শিক্ষিত মেয়ে ছিল। আলপনা বাংলায় অনার্স নিয়ে বিএ পাশ করা একটা মেয়ে। ভাববেন না যে ও কিন্তু পড়াশুনো জানতো না, আলপনা সত্যিই পড়াশুনো জানতো। হ্যাঁ, এবং দেখতে শুনতেও মেয়েটিকে খারাপ ছিল না। সেক্ষেত্রে আলপনাকে ভালোবেসে বিয়ে করেছিল বলে তার বর, সেই জন্য আলপনার ভালোবাসার টানে সে শ্বশুরবাড়িতে এসে থাকতো, তার থেকে ছিল। আলপনা মরে যাওয়ার পরে ওর মনের মধ্যে একটা স্ট্রাইক করেছে যে কেনই বা ও থাকবে, কারণ ওদের বাড়ি ঘর আছে, মানে আলপনার বরের বাড়ি ঘর, পাকা বাড়ি ঘর। একদিন আলপনা দেখাচ্ছিল যে ওদের বরের একটা ভালো পাকা বাড়ি ঘর আছে। সেক্ষেত্রে এখন ওর বর ভাবছে এইখানে থেকে তার লাভটা কি আছে, এখানে থেকে তো তার লাভ নেই, বরঞ্চ আরো বিয়ে করতে পারছে না এই শাশুড়ির জন্য, তার বাড়িতে তার মা বাবা আছে সেখানে ফেরত যাবে। এখন তো আলপনার বরের মানে মুখটাও একটা ভাইরাল হয়ে গেছে। সে এখন আলাদা করে সেই চ্যানেল নিয়ে সে কি করেছে, সে এখন অন্যান্য আর্টিস্টদের নিয়ে এনে সেখানে ভিডিও করে করে, ফানি ভিডিও করে করে ছাড়ছে। এখন কি আর তার শাশুড়িকে মনে হয় যে সে মায়ের আসনে বসিয়ে পুজো করবে? না বন্ধুরা, এটা কখনোই হয় না। রক্তের জিনিস রক্তের জিনিসই হয়, রক্তের জিনিস রক্তের জিনিসই হয়। পর কখনো আপন হয় না, পর পরই থাকে। আর বিশেষ করে জম জামাই ভাগনা তিন নয় আপনা, কখনোই এরা মানুষের আপন হতে পারে না। সেটাই কিন্তু আবার পরিষ্কারভাবে প্রমাণ করে দিল আলপনার বর। আজকে সেই কথাটাও কিন্তু আলপনার মা পরিষ্কারভাবে কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করতে পারলো না, কোথাও গিয়ে সে মুখটা বন্ধ করেই রাখলো। এই মুখ যদি সে খোলে সোশ্যাল মিডিয়ায়, তার উপরে যে কি অকথ্য অত্যাচার হতে পারে, তার উপরে কি যে কাল আরো ঘনিয়ে আসতে পারে এই ভয়ে। আর বয়সও তো তার হয়েছে, এই বয়সে তার উপরে যদি নিদারুণ অত্যাচার হয়, তিনি আর কি করে বাঁচবেন? তিনি তো সর্বহারা একটি মহিলা, না তার স্বামী আছে না তার সন্তান আছে। সেই জন্যই ভাবলেন যাকগে জামাইকে উনি বাঁচিয়ে দিয়ে রাখলেন। জামাইয়ের উনি কোনো রকমের ক্ষতি করতে চাইলেন না, জামাইয়ের উনি কোনো রকমের ক্ষতি চাইলেন না। সেই জন্য আজকের দিনেও উনি কিন্তু মুখটা বন্ধ রাখলেন। সত্যি ওনার পেশেন্সকে আমার হ্যাটস অফ, স্যালুট জানাই, স্যালুট। মানে আমি রুবি দেবীর উদ্দেশ্যে এটা জানালাম। এই রকমও সহনশীলতার মানুষ হয়। হ্যাঁ সত্যি, এই রকম মানুষ মানে ইউটিউবে না আসলে আমি সত্যি দেখতে পারতাম না। আজকে মহিলাটি নিজে নিজে বাজার করছে, কি কষ্ট হয় বাজার করতে, নিজে ভিডিওটাও সেইভাবে করতে উনি পারেন না। হ্যাঁ, কারণ পারবেন কি করে, উনি সেইভাবে অতটাও এক্সপার্ট নন। এই ভিডিও করা বলুন, এডিট করা বলুন, থাম্বনেল বানানো বলুন, টাইটেল দেওয়া বলুন, এইগুলো আলপনা আর আলপনার বর করতো। এক্ষেত্রে রুবি দেবী শুধু এই ফানি ফানি ভিডিওগুলোই করে রাখতো। আজকে এই সমস্তগুলো তার নিজের করতে হচ্ছে। শুধু কি তাই, বাজার হাট, রান্না বান্না, গোপাল পুজো সব তার করতে হচ্ছে। একটা পাশে একটা মানুষ নেই। মাঝে মাঝে কিছু কিছু ক্রিয়েটার যায়, তারাও তো তাদের নিজেদের স্বার্থের জন্যই যায় বন্ধুরা, তাই না? তারা তাদের নিজেদের চ্যানেল বাড়ানোর জন্য, তাদেরকেও ভাইরাল করার জন্য যায়। নিজের জামাই যেখানে শাশুড়ির হলো না, আপন হলো না, সেখানে পরের মানুষ গিয়ে কখনো আপন হবে? হ্যাঁ, উনি বলছেন, হ্যাঁ আমাকে এসেছে, একজন গেছিলেন ক্রিয়েটার, তো যাই হোক, তার একটা মনে হয় ডেইলি ব্লগের একটা চ্যানেল আছে, তো তাকে দেখিয়ে রুবি দেবী বলেছেন যে হ্যাঁ, আমাকে ভালোবাসে, আমাকে অমুক কিনে দেয়, তমুক কিনে দেয়, এ খোঁজ নেয়, খবর নেয়। আলপনা মারা যাওয়ার 3 দিনের মধ্যেই এ পাশে এসে দাঁড়িয়েছে। সবই বুঝলাম যে জামাইকে উনি ছেলের মতো করে মানুষ করেছেন। সেই জামাই মেয়ে মারা যাওয়ার পরপরই কিছুদিন পরেই ফুরুত হয়ে গেল, কিছুদিন পরেই সে পালিয়ে গেল। আর অন্য কোনো মানুষ সেখানটায় কি এসে আপন হতে পারবে বা আপন হবে? সবাই এই দুনিয়ায় স্বার্থ নিয়ে চলে বন্ধুরা, সবাই এই দুনিয়ায় স্বার্থ নিয়ে চলে। এটাই মানে আমাদের মেনে নিতে হবে, এটাই সত্যি, এটাই বাস্তব, এটাই বাস্তব। আলপনা রুবির চ্যানেলটা বিক্রি করার একমাত্র ওয়ান অ্যান্ড অনলি কারণই হচ্ছে ওনার জামাই। ওনার জামাই এমনভাবে চাপ দিয়েছে, যেই কথাটা উনি শুধুমাত্র কৃষ্ণকে ছাড়া, যাকে তিনি ভজনা করেন, তার পাদপদ্মে ছাড়া উনি আর কারোর কাছেই মুখ খুলতে চাইলেন না। কিন্তু আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কি না বোঝা হই? আমরা তো সবই বুঝতে পারি।
আমরা তো সবই বুঝতে পারি কে কিভাবে কথা বলতে চায়, কে কোন কথাটার মাধ্যমে কি ব্যক্ত করতে চায়, কার চোখের ভাষায় কি কি কথা সে ব্যক্ত করছে, কার চোখের জলে কি কি সে বলতে চাইছে। আমরা কি বুঝি না? অবশ্যই বুঝি বন্ধুরা, অবশ্যই বুঝি। তার জন্যই তো আমি সবার কাছে বিনীত অনুরোধ জানাবো, এই দুঃখিনী আলপনা রুবির যে চ্যানেলটি আছে, এই চ্যানেলের পাশে বন্ধুরা তোমরা সবাই কিন্তু এক হয়ে একসাথে থেকো। এই মানুষটার পাশে আমাদের থাকতে হবে, আর নয়তো জীবন চলবে না। আজকে ইউটিউব করছে বলে তাও দুটো খেতে পায়, একটু ভালো মন্দ খেতে পায়, খাওয়ার মধ্যে তো তাও কিছুই নেই, নিরামিষাশী মানুষ, না আছে তার কোনো আকাঙ্ক্ষা, না আছে তার কোনো চাহিদা, না আছে কিছু। আমরা যদি এইটুকু সাহায্য তার পাশে করতে পারি তাহলে মনে হয় মানুষটা কিছুদিন হলেও বাঁচবে। মনের দিকে তো এমনিই ভেঙে পড়েছে, মেয়ে কত কত জিনিস কিনে রেখেছে ভিডিও করার পারপাসে, সেই মেয়েই আজকে নেই। কি হতভাগ্য তার জীবন, কি হতভাগ্য তার কপাল, পোড়া কপাল তার। সত্যিই খারাপ লাগে গো, সত্যিই খারাপ লাগে, মনটা বড় ভারাক্রান্ত হয়ে যায়। আমি এই আলপনা রুবিদের নিয়ে ভিডিও সত্যিই করতে চাই না, কিন্তু তাও ভাবলাম মানুষের সামনে সত্যিই তুলে ধরতে হবে। ওনার চোখের জলের মধ্যে দিয়ে, ওনার ভিতরে আর্তনাদের মধ্যে দিয়ে আমরা কিন্তু বুঝতে পারছি চ্যানেলটা উনি কি কারণে, কিসের জন্য উনি বিক্রিটা করলেন। মুখ ফুটে কিন্তু তাও উনি কোনো কথাই বললেন না। ওই যে একটা কথা আছে, বুক ফাটে তো মুখ ফাটে না, তাই না বন্ধুরা? একদম তাই। আমরা এটাই আজকে থেকে এটাই আমাদের কাছে শপথ হবে, আমরা ওই দুঃখিনী আলপনা রুবির চ্যানেলের পাশে কিন্তু সবাই থাকবো, কেমন? যাকগে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।